আসসালামু আলাইকুম। অনেকে আছে পেমেন্ট অ্যাড করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে অ্যাড ফান্ড অপশন আমি চলে যাচ্ছি, এরপর একটু নিচে আসবেন। অনেকে মনে করে যে এখান থেকে সিলেক্ট করতে হবে, আসলে এরকম কিছুই না। এখানে জাস্ট হচ্ছে একটা বাটন এখানে দেওয়া, আর কিছু না এখানে জাস্ট, ঠিক আছে। একটু নিচে চলে আসবেন। এখানে আসার পর এখানে অ্যামাউন্ট ইউএসডি, মানে আপনার হচ্ছে কত ডলার চাচ্ছেন অ্যাড করতে, এখানে লিখবেন বা এখানে বাংলায় লিখবেন, ঠিক আছে। সেখানে কিভাবে লিখবেন দেখা দিচ্ছি। ধরেন আমি চাচ্ছি $1, 1 লিখলাম, এখানে বাংলা 131 টাকা আসছে। অথবা ধরেন আমার 500 টাকা পাঠাবো, 500, তাহলে হচ্ছে $4.05, ঠিক আছে। এরকম এক্সাম্পল। যাই হোক, আমি আপনাদের হচ্ছে $1 পেমেন্ট করে দেখাই দিই। ধরেন সাপোজ $1, এখানে 1 লিখলাম। লেখার পরে ফোন নাম্বার অপশনে আপনি আপনার যে ফোন নাম্বারটা আছে অবশ্যই ওই নাম্বারটা দিবেন। আর আমি এখানে একটা কথা অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে কোনো রকম অবৈধ পেমেন্ট করবেন না। আর এখানে কিন্তু কল দিয়ে আপনাকে ভেরিফিকেশন করা হবে মাঝে মাঝে, ঠিক আছে। তো যে পেমেন্টটা করবেন অবশ্যই ওটা আপনার নিজের অ্যাকাউন্ট থেকে করবেন, অন্য কারোর থেকে নিয়ে করবেন না। যাই হোক, এখানে হচ্ছে পে অপশনে ক্লিক করবেন। এখানে আর কিছু নাই, ঠিক আছে। নাম্বার দিচ্ছেন এবং হচ্ছে এমন লেখা আর কিছু নাই। এখন এখানে হচ্ছে আপনার কার্ড অপশন আগে আসতেছে, এই তো। এখানে হচ্ছে এম ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে উপায়, ওয়ালেট, ওকে ওয়ালেট যেটা আছে, এম ক্যাশ, ট্যাপ ট্যাপ সেন্ড, ইসলামিক, মানে যত রকমের আপনার হচ্ছে বাংলাদেশে গেটওয়ে আছে, মানে যত রকমের পেমেন্ট মেথড আছে সবগুলো এখানে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কার্ড অপশনে যদি যান, এখানে ভিসা, মাস্টার কার্ড আপনি অ্যাড করতে পারবেন। আবার বাংলাদেশে যে ডিবিপিএল যে কার্ডগুলো আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সেগুলোতে আপনি পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে নেট ব্যাংকিং। ব্যাংকিং এখানে আপাতত অন আছে আপনার হচ্ছে সিটি ব্যাংক, এখানে আছে সেলফিন, এবং এখানে হচ্ছে প্রাইম ব্যাংক আছে, ঠিক আছে। তো এই 4টা ব্যাংক, 5টা ব্যাংক হয়তো এখানে আপাতত অন আছে। যাই হোক, তো আমি এখানে আপনাদের হচ্ছে বিকাশের মাধ্যমে চাচ্ছি ডলার লোড করে দেখাতে। আপনি যদি বিকাশ সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে বিকাশের মার্চেন্ট পেজটা ওপেন হয়ে যাবে আপনার সামনে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা লিখবেন। আমি এখানে আমার ফোন নাম্বার